বঙ্গে প্রথম দফায় ৩ আসনে নির্বাচন। আজ লোকসভা নির্বাচনের পয়লা দফার ভোট। কোচবিহারের নিশীথ প্রামাণিকের সঙ্গে টাক্কর জগদীশ চন্দ্র বসুনিয়ার। সমঝোতার তোয়াক্কা না করেই প্রার্থী দিয়েছে বাম কংগ্রেস। উত্তরবঙ্গের অন্যতম এই আসনে আজ ভোট দেবেন ১৯,৬৬,৮৯৩ জন। কোচবিহারে মোট ভোট গ্রহণ কেন্দ্র ২,০৪৩টি। স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ১৯৬টি। ১১২ কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে কোচবিহারে। শুরু হয়ে গেল গোটা দেশে লোকসভা নির্বাচনের পয়লা দফার ভোট গ্রহণে। রাজ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে নির্বাচন। কোচবিহারের ছবি আপনাদের আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এই কোচবিহারের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়েছে নির্বাচন কমিশন। ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন, কোচবিহার বললেই সবচেয়ে আগে যে বিষয়টি আমাদের মাথায় আসে, অর্থাৎ উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের দ্বৈরথে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা রয়েছে কোচবিহারে, এবং এই কোচবিহারের দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল আপনাদের সামনে আমরা রাখছি। ২০২১ লোকসভা নির্বাচনের অধীনস্থ যে ফলাফল আমরা দেখেছিলাম, সে সময় স্বাভাবিকভাবেই গোটা উত্তরবঙ্গে বিজেপির ভিত যে শক্ত ছিল তা আমরা প্রত্যেকেই জানি। তবে সেই প্রত্যেকটি আসন ছিনিয়ে নিতে পারবে কিনা এবার তৃণমূল, সেই দিকে আমাদের নজর রয়েছে। দিনহাটা বিধানসভায় জয়ী দল বিজেপি। কোচবিহার লোকসভার অধীনস্থ বিধানসভার ফলাফল আপনাদের দেখাচ্ছি। দিনহাটা বিধানসভার উপনির্বাচনের ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা। সেই সময়ের ফলাফল: জয়ী দল তৃণমূল, জয়ের ব্যবধান ১,৬৪,০৮৯। কোচবিহার লোকসভার বিধানসভা নির্বাচনের ফলাফল এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই কোচবিহার যথেষ্ট একটি হেভিওয়েট কেন্দ্র বলা যেতেই পারে, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে বারবার উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের দ্বৈরথে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী ৩ লোকসভা কেন্দ্রের মধ্যে এই কোচবিহারে মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে কোচবিহার থেকে রয়েছেন সরাসরি প্রতিনিধি অমিত সরকার। চলে যাব অমিতের কাছে। অমিত, সবচেয়ে আগে যেটা উল্লেখযোগ্য, তাহলে এই ৩ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে কোচবিহারে, ১১২ কোম্পানি কেন্দ্র বাহিনী। আমরা জানি গত কয়েকদিন ধরেই বারবার উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে, সেখানে উদয়ন গুহ, নিশীথ প্রামাণিকের দ্বৈরথক এবং বিভিন্ন কারণে। সকাল থেকে আজ কি ছবি? মানুষের কতটা ভিড়, কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, নিরাপত্তার ছবি কিরকম দেখতে পাচ্ছ? একদমই তনুশ্রী, দেখো যে ২০২৪-এর যে লোকসভা তার প্রথম দফার ভোট আজ কিন্তু কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর থেকে শুরু হয়ে গেল। আর তার ফলস্বরূপ যেটা দেখতে পাই, সকাল থেকেই কিন্তু বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যে সেই সব জায়গায় কিন্তু মক পলিং হচ্ছিল, এবং তারপরেই কিন্তু মক পলিং করার পরেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণ মধ্যেই মানুষ কিন্তু আসতে শুরু করেছেন, এবং শান্তিশিষ্টভাবে যেন ভোট হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ শান্তিশিষ্ট ভোটের দাবি রেখেছিলেন। সেদিকে তাকিয়ে থেকে কোচবিহার কিন্তু আমরা দেখিয়ে আসছি বারংবারই, যে কোচবিহার কিন্তু বারংবারই কিন্তু উত্তেজিত হয়ে ওঠে এবং গরমাগরমি পরিস্থিতি থাকে। ইতিমধ্যে সেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। গত দুদিন ধরেই কিন্তু কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয়েছিল, কোথাও মারপিট, কোথাও দাঙ্গা হাঙ্গামা। ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের বুথ এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোথাও বিজেপি এজেন্টদেরকে মারধর করা হচ্ছে। সকাল থেকে কিন্তু সেই ছবি উঠে আসছে ইতিমধ্যে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু মডেল বুথ কেন্দ্র করা হয়েছে, যেখানটায় সাধারণ মানুষ যখন ভোট দিতে আসবেন তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়, পানীয় জল, শৌচালয় সহ বিভিন্নভাবে কিন্তু ব্যবস্থা করা রয়েছে, এবং সেখানের জন্য মানুষ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল ক্যাম্পেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে ভোট পর্ব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, এবং এই যে লোকসভা নির্বাচন ২০২৪-এর, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা সাজো রূপ এবং একটা উৎসবের একটা রূপ কিন্তু থাকেই প্রত্যেক বছরই, বা যেই ভোটই আসে লোকসভা, বিধানসভা,
পঞ্চায়েত নির্বাচন, কিন্তু তার ফলস্বরূপ দেখতে গেলে কোচবিহারে কিন্তু একটা প্রতিবারই নেই, কিন্তু এবারও কিন্তু এবার গণ্ডগোলের একটা সমস্যা বা বারংবারই কিন্তু যেটা উঠে আসে সেটা কিন্তু এবারও প্রতিফলন নিচ্ছে। মূলত যেটা দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও পোলিং এজেন্টদের মারধর, কোথাও বিজেপি সমর্থকদের মারধর, কোথাও কারো বাড়ি ভাঙচুর, সেটা কিন্তু শুরু হয়ে গেছে গতকাল রাত থেকেই। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মূলত এবার কোচবিহারে 112 কোম্পানি কিন্তু কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মূলত বিগত নির্বাচনগুলোকে দেখে নিয়ে কিন্তু যেন অবাধ শান্তিসূত্র ভোট হয় সেদিকে তাকিয়ে থেকে কিন্তু নির্বাচন কমিশনার এবার কিন্তু কোচবিহারকে বিশেষভাবে দেখছে। সেদিকে তাকিয়ে নিয়ে কিন্তু এবারে 112 কোম্পানি দিয়ে ভোট কিন্তু করানো হচ্ছে এবং রাজ্য পুলিশের হচ্ছে প্রায় 5,000-এর উপরে। সেই বিষয়ের দিকে দেখতে গেলে ইতিমধ্যে কিন্তু ভোট পর্ব শুরু হতে যাচ্ছে, তার আগে কিন্তু একটা অশান্তির বা একটা আভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বলে জানা যাচ্ছে। তৃণমূলের জেলা সভাপতি দিয়েছেন অভিজিৎ ভৌমিক, তিনি কিন্তু জানিয়েছেন যে গতকালকে তারা প্রেসমিট করেছেন এবং একটা আভাস পেয়েছিলেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের মতন যেন আবারও পরিস্থিতি ভয়াবহ ওঠার একটা পরিকল্পনা করছে। সেদিকে তাকিয়ে থেকে কিন্তু তারা কিন্তু গতকালকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন এবং সব দিকে তাকিয়ে কিন্তু তারাও কিন্তু নজর রাখছে যেন কোনো একেবারেই ধরনের সকাল গণ্ডগোল না থেকে পাকে। নিরাপত্তার বেষ্টনীতে শুরু হয়ে গিয়েছে পয়লা দফার নির্বাচন।